হ্যালো আম্মা। কিরে মা, কালকে তো ঈদের বাজার করা হয়েছে তোর? না মা, এই বাড়িতে আমি আর কিছু কিনি নাই। বছরের একটা ঈদ কিনোস নাই? আমার আগে কস না কেন? আমি টাকা পাঠাই দিতাম ওই দিয়ে কিনতি। না মা, এখনো কিনি নাই, দেখি পরে কিনবো নে। আর বিয়ের পরে এখন কি আর কোনো ঈদের বয়স আছে নাকি? কেন রে মা, তুই যে আগে কত কেনাকাটা করতে পছন্দ করতি, ঈদের আগে তো আমার মাথা খারাপ করে দিতি। আর সেই তুই বলতেছিস ঈদের জামা কাপড় লাগবো না। হ মা, আমারও যে এখন অনেক দায়িত্ব। আচ্ছা আমি টাকা পাঠাই দিতাছি, তুই কিছু কিনে নিস। না মা, লাগবো না আমার, তুমি ওই দিয়ে কিছু কিনা খাও। হাতে কি মেহেন্দি দিছোস? না মা, দেখি দিতে পারি কিনা। বৌমা কই গেলা? এইদিকে তো রান্না বান্না সব পইরা আছে, কালকে ঈদের দিন সব গুছগাছ করতে হইব তো। মা এখন রাহি, পরে কথা কমুনে। আচ্ছা মা, তুই ঈদের পরের দিনই চলে আসিস। দেখি মা, যাইতে দিলে যামুনে। বৌমা কালকে ঈদের দিন, কালকে কিন্তু আমার মেয়ে জামাই আইবো। আমার মেয়ে যা যা খাইতে পছন্দ করে আমি সব বাজার করে রাখছি, তুমি সুন্দর করে জানো ওইগুলা রান্না শুরু করে দিও। ঠিক আছে আম্মা। মেয়েদের জীবনটা এত কঠিন কেন? ছোটবেলা থেকে এত ঈদে মজা করে আসছি, কিন্তু এত অল্প টাইমে যে জীবনে এত বড় পরিবর্তন। দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে। তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বেরোবা। আরে বোকা, রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা। আচ্ছা, তা বিবাহিত ছেলেরা কি দেখে? বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে। বাঁশডলা দেই কি সাধে? আমার শরীরটা নাকি ভালো না, আম্মা গিয়ে শুইছে। তাই বলি কি আমি কাম করতে পারি? মানুষে দেখলে কি কইব? মানুষে আবার কই আইলো? এই ঘরের মানুষই তো। ঘরের মানুষই দেখলে কি ভাববো? বউ অসুস্থ, বউ এর কামে একটু হেল্প করে দিবা, ঘরের মানুষ কি ভাববো? আমার একটু রেস্ট করতেও দিবা না নাকি? সারা সপ্তাহ অফিসের কাম করি, সকালবেলা যাই, সেই রাত্রে বেলা আহি। শুক্রবার দিন একটু ছুটি পাই রেস্ট করানোর লেগে। আচ্ছা, আমাদের কোনো ছুটির দিন নাই? এই দিনটা মন প্রাণ খুইলে একটু রেস্ট করতে পারমু, আরে একটা ছুটির দিন দিবা। এইটা কোনো কথা হইলো? পরের কাজকর্ম করো, এইটা আবার ছুটি দিন? উফ, মাথাটা ঘুরাইতেছে, কেমনে যে আজকে কাজ করবো। আজকে আবার শুক্রবার, ভালো মন্দ রান্না করানো লাগবো। উফ, দাঁড়ানোর শক্তিটাও পাইতাছি না। আশা কেউ এসে তো একটু হেল্পও করবো না। তারপরে শাশুড়ি আমার একটু ডাক দেয়, দেখি আসে কিনা। শাশুড়ি আম্মা একটু আসেন তো। কি রে, কি হইছে? আম্মা, আমার শরীরটা আজকে ভালো লাগতেছে না, আপনি একটু আমার সাথে হেল্প করেন তো আজকে। আমার দিয়ে কাম করানোর যত বাহানা। বৌমা আমারও শরীরে সকাল থেকে ভালো না, তোমার কমও ভাবতাছি কিন্তু আর কইতে পারি নাই। সারাটা রাত ঘুমাইতে পারি নাই, শরীরে শক্তি পাইতাছি না কোনো। আমি যাই একটু শুই, তুমি আস্তে আস্তে করো। আচ্ছা, আপনি যে শোন, এক কাম করি, জামাইটার একটু ডাক দিই, একটু কিছু কইরা দিলে অনেক টাকায় যাইবো আমার। কই গো, শুনছো? একটু এদিকে আসো। কি কবা? রুমে যাই তো কইতে পারতা। আমার শরীরটা একদমই ভালো না, আজকে একটু কাজে হেল্প করে দিবা। আমারে কো আম্মা তো আসি, আমি কাজ করলে কেমন দেখায় না? আমারে কইছিলাম আমার শরীরটা নাকি ভালো না, আম্মা গিয়ে শুইছে। তাই বলি কি আমি কাম করতে পারি? মানুষে দেখলে কি কইব? মানুষে আবার কই আইলো? এই ঘরের মানুষই তো। ঘরের মানুষই দেখলে কি ভাববো? বউ অসুস্থ, বউ এর কামে একটু হেল্প করে দিবা, ঘরের মানুষ কি ভাববো? আমার একটু রেস্ট করতেও দিবা না নাকি? সারা সপ্তাহ অফিসের কাম করি, সকালবেলা যাই, সেই রাত্রে বেলা আহি। শুক্রবার দিন একটু ছুটি পাই রেস্ট করানোর লেগে। আচ্ছা, আমাদের কোনো ছুটির দিন নাই? এই দিনটা মন প্রাণ খুইলে একটু রেস্ট করতে পারমু, আরে একটা ছুটির দিন দিবা। এইটা কোনো কথা হইলো? পরের কাজকর্ম করো, এইটা আবার ছুটির দিন কি? চাইলেই তো যে কোনো সময় শুয়ে বইয়ে রেস্ট করতে পারো। তাইলে একটা দিন ঘরের কাজ সম্পূর্ণ কইরা দেখো, কতক্ষণ রেস্ট করা যায় আর কতক্ষণ কাজ করা লাগে। মহিলা মানুষ ঘরে থাকবা, ঘরের কাম করবে, এটাই তো স্বাভাবিক। তাই বইলে কি মহিলা মানুষ একটা যন্ত্র? শরীরে কোনো অসুস্থতা থাকতে পারে না, আর অসুস্থ শরীর নিয়ে কাজ করা যায়? তুমিও তো তোমার যেদিন শরীর খারাপ থাকে অফিস থেকে ছুটি নাও। আরে অফিসের কাজ করা আর ঘরের কাজ করা সম্পূর্ণটাই আলাদা। তাইলে আমিও একটা বাহিরের কাজ নেই, ঘরের কাজ বাদ দিয়া। কি সব বলতেছো এইগুলা? ঘরের কাজ তো সহজ আর বাহিরের কাজ তো কঠিন, তাই না? বাহিরের কাজটাই করি, মাস শেষে ঠিকই স্যালারি পাবো, অসুস্থ হলে ঠিকই ছুটি নিতে পারবো, সপ্তাহে একদিন খুব ভালো করে রেস্ট নিতে পারবো। মহিলা মানুষের আবার কিসের শুক্রবার? মহিলা মানুষ যারা বাইরে চাকরি করে শুক্রবার তারাও বাসার কাজ করে। তাহলে তুমি বলো, মহিলা মানুষ কি যন্ত্র? তোমার সাথে কথা কয়ে পারুম না। যাই হোক, তোমার কাজ করতে ভালো লাগলে করো, নাইলে রাইখা দাও। যার ক্ষুধা লাগবে রান্না করে খাইবো আনে। তুমি কি আর আমার পরিস্থিতি বুঝবা? তুমি তো তোমার মতো বইলা চইলা যাবা। আমি তোমার ননদিনের বাড়াই দিতাছি। আর ননদিনী, ও আসলে তো কোনো কাজ করে না, উল্টো আমার কাজগুলো নষ্ট করে। আসলে মেয়েদের জীবনের কেউই আপন না, মেয়েদের নিজের ভালো থাকা নিজেরই গইরে নেওয়ান লাগে। হাজবেন্ড যদি একটু বুঝে, তাও না হয় একরকমের হয়। সবাই ঠিকই রেস্ট করে, শুধু বাড়ির বউয়েরই কোনো রেস্ট নাই, কোনো অসুস্থতা নাই। যাই হোক, রান্না বান্না তো শেষ হইলো, যাই এবার রুমে গিয়ে একটু শুই। কি গো বৌমা, ভাত খাইতে দিবা না? খাবারটাও একটু কেউ নিয়ে খাইতে পারতেছে না। আচ্ছা, সবাই কি ইচ্ছা করি এমন করে? আমার তো শরীরটা খারাপ, বললাম একটু খাবারটা নিয়ে খান আপনারা। হ্যাঁ বুড়ো হয়ে গেছি, এখন তো আমরাই শরীর খারাপ দেখমু। আমাকে শরীরই তো চলে না। কই গো, ভাত তরকারি দিবা না নাকি? ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা, এদের ভিতরে কি কোনো মানবিকতা নাই? শুক্রবার দিন একটু নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমামো। এই যান্ত্রিক জীবন আর ভাল লাগে না, যেখানে কোনো মানবিকতা নাই সেখানে তো আর মোট ভাল লাগে না। যে যাই বলুক, আমি গিয়ে এবার একটু সময়, আমি আর পারতেছি না, আমার শরীর আর চলতেছে না। এদের জন্য যত করবো তাও এদের মন ভরবো না। এই অসুস্থ শরীর নিয়ে একটাবার কেউ কইবো না তুমি রেস্ট করো। পোকা খাবার নিয়ে দিব না ইসকা খাবার দাবার। রং দেখলে আর বাসি না, ছুটির দিনটাও একটু শান্তি নাই। হায় রে জীবন, এতদিন যে করে গেলাম কোনো নাম নাই সেইগুলার। অসুস্থ শরীর নিয়ে মাত্র রান্না করে আসলাম, তারপরেও খাবারটা মুখের সামনে দেই না, এর জন্য যত কাহিনী। আজকে ও চাইলে তো ঠিকই হোটেল থেকে খাবার নিয়ে আসতে পারতো, সবাইকে নিয়ে একদিন রেস্টুরেন্টেও খেতে যেতে পারতো। হ্যাঁ ঠিক আছে, সবার এটা সামর্থ্য হয় না, কিন্তু যাদের হয় তারা তো পারে।